তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন, বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বেই খুন দাবি বিজেপির। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। আমরা বাড়িতেই ছিলাম, ঠিক আছে, এই খাবার জন্য হাত পা ধুচ্ছিলাম, তারপরে শুনলাম কি যে সায়ুমকে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার সায়ুম মানে আমার জামাইদা সিকেন্দার খান। যে আমি ছুটে সর্বপ্রথম আমি আর আমার দিদি কান্দাকাটি করে আসছিল যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আমি বলি তাহলে ওই দুষ্কৃতীরা মেরে দিয়েছে। এরপর যে করে ওইখানে দেখি যে মানে পড়ে আছে উপুড় হয়ে, আর পিঠে একটা গুলি লেগেছে। আমরা তো গুলি ফুলি অত সম্বন্ধে জানি না। তারপর আবার দেখছি মাথার দিকেও মানে একটা বেরিয়েছে, মগজটা বেরিয়ে গেছে, এইদিকেও একটা মেরেছে, এইদিকেও মগজটা বেরিয়ে গেছে। দিয়ে আমি বলি তাহলে মারা গেছে, গুলি করে দিয়েছে, তাহলে মারা গেছে। এটা করবে আপনার টিএমসি তো করবে না, এটা করবে আপনার সিপিএম এর লোক আর বিজেপির লোক। গত প্রায় 1 বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকে চকাই গ্রাম। গত 2রা মার্চ ওই গ্রামে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনায় 6 মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার। স্থানীয়ভাবে জানা গেছে, সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে একা সেকেন্দার খাঁ নামের ওই তৃণমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। সেকেন্দার খাঁর পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপপুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। তৃণমূলের দাবি, ঘটনা ঘটেছিল পখন্না থেকে নিজ কাজ ছেড়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একটা নির্জন জায়গায়, ফাঁকা জায়গাতে ওকে আক্রমণ করে লাগাতার গুলি চালায়। 3টে গুলি শরীর ভেদ করে বেরোয়, ঘটনাস্থলেই মারা যায়। কারা গুলি করেছে? গুলি করেছে দুষ্কৃতী। এবার দুষ্কৃতির মদতদাতা এখানে অনেকেই। ধরুন আমার পিয়ারবেড়ার চকাই বুথ, এখানে বরাবর 800-র অধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়। সামনে 26 নির্বাচন। বিরোধীরা এক হয়েছে দুষ্কৃতীদের মদত দিতে। সিপিএম বিজেপি সামগ্রিকভাবে প্রয়াস করে ওরা বুঝতে পেরেছে সোনামুখী বিধানসভা হারবো, তাহলে যে কোনো উপায়, যেগুলো মূল তৃণমূলের শক্ত ঘাঁটি, সেগুলোকে যে কোনো উপায়ে ক্ষতবিক্ষত করো, সেগুলোকে ভেঙে দাও। তাহলে ভাঙার পথ গণতান্ত্রিক পদ্ধতিতে পাচ্ছে না, তাই এই দুষ্কৃতিমূলক আচরণ আমরা দেখতে পাই। যে তৃণমূল কর্মী মারা গেছে, তিনি কি কোনো দায়িত্ব ছিলেন? হ্যাঁ, তিনি 2024 থেকে আমার ওই বুথের অবজারভার বা কনভেনার রূপে কাজ করে চকাই বুথে। অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়কের দাবি, সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা সাড়ে 9টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী। ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে। সেখানে গুলি চলেছিল, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল। তখনও একজন আর পেটে গুলি লেগেছিল, ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। তো এইরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি, এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস, গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস, গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ, গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন, তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের হাত আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং পরে যখন এফআইআর হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়। তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত।
সোনামুখীতে যেটা ছিল না আগে, যেটা আমরা দেখতাম মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় দেখতাম যে গুলি করে মানুষের মৃত্যু হয়। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ, এটা কিন্তু আমরা দেখব, এবং কাদের নামে কেস হয়, কারা জেল খাটে, সেটাও আমরা দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।